এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা আমাকে সবসময় বাইদানি বলেন। তো তাদেরকে আজকে আমি আমার বাসায় নিয়ে এসেছি, আমার বাবার বাসা। তো আমার বাবা যেহেতু বেঁচে নেই, উনি মারা গেছেন, আর আমারও কোনো ভাই নেই, সেই হিসেবে এই বাড়িটা এখন আমার নিজের বাসা। তো আমরা দোতলাতে থাকি, এই হচ্ছে আমাদের সিঁড়ি, আর এইখানে হচ্ছে বসার জায়গা, মানে বাহির থেকে কেউ আসলে ঠিক এই জায়গাটাই বসবে। আর যেহেতু আমার মা একা বাসায় থাকে, তাই সবকিছু একটু এলোমেলো আছে, তো এটা নিয়ে কেউ মাইন্ড করবেন না। তো এই ভিডিওটা আসলে আমি কখনোই করতাম না, শুধুমাত্র একটা কারণে করেছি। তো আজকে আমি আমার পুরো বাড়িটাই আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং পরে বলবো যে কি কারণে আমি বাড়িটা দেখাইলাম আপনাদের। আর হ্যাঁ, বলে রাখি, এই দোতলায় কিন্তু অনেকগুলো রুম ভাড়া দেওয়া আছে, যার কারণে আমি রুমের ভিতর আপনাদেরকে দেখাইতে পারলাম না। আসেন এবার আমি আপনাদেরকে আমার বাসার নিচটা ভালো করে দেখাই। আর তার আগে বলে রাখি, আমার বাসাটা কিন্তু পৌরসভার ভিতরে, একবারে সিএনবি রোডের সাথে। এই হচ্ছে আমার বাসার নিচটা, আর এই বাসার নিচে মেন গেট যেটা, সেটা হচ্ছে এইটা। এখান থেকে আমাদের বাসায় ঢোকে। আর এই যে সামনে যে জায়গাটা দেখতেছেন, এইখানে কিন্তু অনেকগুলো মোটরসাইকেল রাখা হয় সন্ধ্যার পরে, কারণ নিচের সবগুলো রুমই ভাড়াটিয়া থাকে। আমাদের বাসার ম্যাক্সিমাম রুমগুলোই ভাড়া দেওয়া, আমরা জাস্ট উপরে থাকি, আর বাকি সবগুলোই ভাড়াটিয়া থাকে। তো আসেন এবার আমি আমার বাসার বাহিরটাকে খুব ভালো করে আপনাদেরকে দেখাই। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটা কিন্তু একটা সময় অনেক বেশি ফুল গাছ ছিল, মানে আমার বাবা যখন জীবিত ছিল সে খুব ফুল ভালোবাসতো। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বাড়ির আঙিনার প্রথম গেট, আর এইটা দিয়ে আমার বাড়ির আঙিনার ভিতরে ঢোকা হয়। আমার বাড়ির মধ্যে কিন্তু অনেকগুলো গেট আছে, আর এই গেটগুলো প্রত্যেকটাই আপনাদেরকে আমি দেখাবো। এটা নিয়ে ভাই কেউ বাজে মন্তব্য করবেন না, কারণ এটা পরিকল্পনা ছাড়াই আসলে বাড়িটা করা হয়েছিল ওই সময়টা। আর আমরা যখন বাড়ি করেছি ভাই, সেই সময় এই এলাকায় না একটাও বিল্ডিং ছিল না। আমার বাবার করা এই বাড়িটার বয়স কমপক্ষে 30 বছর হবে, যার কারণে বাড়িটা অনেক বেশি পুরনো হয়ে গেছে। তবে ইনশাল্লাহ একটা সময় এই জায়গাটায় আমি অনেক কিছু করব, আমার পরিকল্পনা আছে, শুধুমাত্র আপনারা দোয়া করবেন। তো হঠাৎ করে আমার এক মামির সাথে দেখা, তো উনি আমাকে জিজ্ঞেস করলো তুমি কখন এসেছো। যেহেতু সে আমার আপন মামি, তাই ব্যক্তিগত অনেক কথাই তার সাথে শেয়ার করেছিলাম। তো মাঝখানে এই ভিডিওটা এইখান থেকে কাট করেছি। মামি এবার আমাকে জিজ্ঞেস করলো যে তোদের এত বড় বাড়ি, একা একা তোর মা থাকে, তোরা তো মাঝে মধ্যে এসে থাকতে পারিস, তোর মাকে একটু সময় দিতে পারিস, ওই ব্যক্তিগত আলাপ যেটাকে বলে আর কি। তো এখান থেকে আমি ভিডিওটা কাট করেছি। তো আসেন আপনাদেরকে আমি যেখান থেকে শেষ করেছি সেখান থেকেই দেখানো শুরু করি। তো এটা হচ্ছে আমার বাসার সামনের আঙিনা, আর এই আঙিনা আগেই বলেছি যে এখানে অনেক 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 ফুল গাছ ছিল, অনেক কৃষ্ণচূড়া গাছ ছিল। আর এটা হচ্ছে নারকেল গাছ। আমার বাড়ির আঙিনার মধ্যে মাত্র 2টো নারকেল গাছ আছে, তবে এই গাছে প্রচুর পরিমাণে নারকেল হয়, আর নারকেলের পানি প্রচুর পরিমাণে মিষ্টি। এই যে দেখেন সেকেন্ড গেট আমার বাসায় ঢোকার জন্য। এবার এটা হচ্ছে আমাদের বাসার পিছনের দিকে যাওয়ার রাস্তা। আর হ্যাঁ, এই ভিডিওটা আমি কোনো জায়গা থেকে কাট করছি না, শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা তো বলতেই পারেন যে পরের বাড়ি দেখিয়ে আমাদের কি লাভ। হ্যাঁ, লাভ আছে, অনেক প্রশ্নের উত্তর এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আমার বাসার পিছনের সাইড, আর এইটা হচ্ছে পিছনের গেট। এই গেট থেকে আপনারা ছাদে যেতে পারবেন। চলেন দেখা যাক। গুনেছেন তো এই পর্যন্ত আমি আপনাদেরকে আমার বাড়ির কয়টা গেট দেখাইছি, এটাও কিন্তু প্রয়োজন আছে। চলেন এবার ভিতরে যাওয়া যাক, ভিতরটা কেমন সেটাও দেখাই আপনাদের। তো এই হচ্ছে আমার বাড়ির পিছনের অবস্থা। গেটটা লাগিয়ে দিলাম, আসলে সব রুমই ভাড়াটি আছে, আমি আপনাদেরকে বলেছি, যার কারণে বাড়ির রুমগুলো ভালো করে দেখাইতে পারিনি। এই হচ্ছে পিছনের গেট, পিছনের গেট থেকে সিঁড়ি, এটা এখান থেকে আমরা ছাদে আসা যাওয়া করি, এবং ভাড়াটিয়ারও এখান থেকেই ছাদে আসা যাওয়া করে। চলেন এবার আপনাদেরকে আমাদের ছাদটা ঘুরিয়ে দেখাই। এই যে এখান থেকে উঠে মাঝের মধ্যে আমি অনেক রং ঢং করতাম, সেই অভ্যাসটা আমার এখনো রয়ে গেছে। তো যখনই আমি এখানে দাঁড়াই না কেন, একটু রং ঢং করেন। আসেন এবার ছাদে যাওয়া যায়। এটা হচ্ছে আমার ছাদে যাওয়ার গেট, এবং এটাই লাস্ট গেট। গুনেছেন তো কয়টা গেট দেখেছেন এই পর্যন্ত? এই হচ্ছে ছাদ, যেখানে বসে আমি সবসময় ভিডিও করে থাকি। আপনারা আমার সেই সকল ভিডিওগুলো দেখে থাকেন। আমার বাড়িটা কিন্তু ভাই অনেক অনেক বড়, জানি না ক্যামেরা আমি আপনাদেরকে কতটা দেখাইতে পারছি। এই হচ্ছে পুরোটা পিছনের সাইড, আর সামনেরটা তো আপনারা দেখলেন। এখন কথা হইলো, আমার কানের কয়েকটা মাত্র ফুটো দেখিয়ে আপনারা আমাকে বাইদানি ধরে নিয়েছেন, এবং আমার বাপ দাদা 14 গোষ্ঠীকে বাইদানি করে নিয়েছেন। মানুষকে এতটাও ছোট মনে করে একদমই ঠিক। তো আলহামদুলিল্লাহ, এই বয়সে আল্লাহ তাআলা আমাকে একটা বাড়ির মালিক করেছে, যে বয়সে মানুষ এগুলো স্বপ্ন দেখতেও ভয় করে। আশা করি আপনারা উত্তর পেয়ে গেছেন যে আমি বাইদানি না, আমার কানগুলো শুধুমাত্র শখের কারণেই ফুটা করা। আমিও সাধারণ মানুষ, ঠিক আপনাদের মতন। জাস্ট পার্থক্য হচ্ছে আমরা ভিডিও করি, আর আপনারা এসে সেই ভিডিওতে বাজে কমেন্টস করেন। ভাই অন্য সবার মতন সব করতে পারি না বিধায় আপনাদের আমার সম্বন্ধে অনেক কিছু অজানা, তবে এই কারণে আমি কখনোই মন খারাপ করি না।